তারেক রহমান সরকার কি তাবেদার সরকার? আপনারা যদি ভারতের গোলামি নাই করেন, বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে, সেই বিষয় নিয়ে বাংলাদেশ থেকে প্রতিক্রিয়া জানাতে হবে। শুভেন্দু অধিকারী সে স্পষ্ট বলে দিয়েছে যে মুসলিমদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হোক। মুসলমানদের উপরে এত অত্যাচার কেন? আজকে যদি ওসমান হাদি ভাই যদি জীবিত থাকতো তো অবশ্যই এখানে বিচারটা করতো আজকে। সেই প্রেক্ষিতেই কিন্তু তার যে অনুসারী তারা মুসলিমদের বাড়িতে হামলা করেছে। নির্বাচনে আমরা বাংলাদেশের মুসলমানগণ হিন্দুদের বাড়িঘর নিরাপত্তা নিশ্চিত করেছি, তাদের পূজা মণ্ডপগুলো আমরা নিরাপত্তা দিয়েছি। বাংলাদেশের সকল মুসলিম এই কাজটা আমরা করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পরবর্তী পশ্চিমবঙ্গে বাংলাদেশের যে মুসলমানগুলো আছে তাদের উপর ব্যাপকভাবে হামলা করা হচ্ছে। এটা আমরা বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সংখ্যালঘু যে মুসলমানেরা আছে তাদের উপরে যে ধরনের অমানবিক নির্যাতন চালাইতেছে, আমি একজন মুসলমান হিসেবে শুধু এটা দেখতেছি না, আমি একজন মানুষ হিসাবে আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত একটা বিবৃতিও কেন দেয়নি? এই সরকার কি তাবেদার সরকার? তারেক রহমান সরকার কি তাবেদার সরকার? আপনারা যদি ভারতের গোলামি নাই করেন, আমরা জানি তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় এসেছে, উনি প্রথম প্রধানমন্ত্রী, পুরুষ প্রধানমন্ত্রী, তাই তিনি পুরুষের মতো আচরণ করবে, তিনি যাতে হাসিনার মতো আচরণ না করেন। এবং আমাদের যে একটা পররাষ্ট্র গুপ্ত উপদেষ্টা আছে বা গুপ্ত মন্ত্রী আছে, পররাষ্ট্রমন্ত্রী, যিনি ইউনূস সরকারের মধ্যে গুপ্ত অবস্থায় ছিল, সেই খলিলুর রহমান, আমরা দেখেছি উনি বলেছে যে ভারতের সাথে আমাদের কোনো প্রভাব পড়বে না সম্পর্কে। এখন স্পষ্ট ভাষায় বলতে চাই, যেভাবে বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে, সেই বিষয় নিয়ে বাংলাদেশ থেকে প্রতিক্রিয়া জানাতে হবে। ওদের চোখ রাঙানিতে বাংলাদেশ সরকার ভয় পাওয়া উচিত না। যেভাবে ইউনূস সরকার চোখে চোখ রেখে কথা বলেছে, আমরা চাই তারেক রহমানও যাতে এই হিন্দুত্ববাদী বিজেপি সরকারের চোখে চোখ রেখে কথা বলে। কারণ তারা হাসিনার পতনের পরে বিভিন্নভাবে বাংলাদেশ থেকে তাদের ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে, সীমান্ত বন্ধ করে দিয়েছে, তাতে আমাদের একটু সেরা যায়নি, বাল সেরা যায়নি, বাংলা ভাষায় বলছি। এখন যদি তারেক রহমান যদি চায় যে তাদেরকে তাবেদারি করে বাংলাদেশকে আবার করদরাজ্য বানাবে বা বাংলাদেশ একটা বিবৃতি দেওয়া থেকে বিরত থাকবে, আমরা এটা মেনে নিব না। স্পষ্ট এইটা তো হবে না ভাই, আমরা স্বাধীন রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে। আমরা দেখেছি ইরানের উপর যখন ইসরায়েল আর আমেরিকার হামলা হয় তখন কিরকম নতজানু একটা বিবৃতি দেওয়া হয়েছিল, যার ফলে এখনো হরমুজ প্রণালীতে আমাদের তেলের জাহাজ আটকে রাখছে। এইরকম যাতে কোনো বিবৃতি সরকারের পক্ষ থেকে না দেওয়া হয়। সরকারকে শক্ত হতে হবে এবং শক্ত হলেই বাংলাদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা তাদের পাশে দাঁড়াবে। আর যদি শক্ত না হয়, ছাত্র জনতা তাদের পাশ থেকে চলে যাবে এবং আধিপত্য বিরোধী যে আন্দোলন হবে সেই আন্দোলনে আপনারাও টিকতে পারবেন না। আমি এর তীব্র নিন্দা জানাই যে ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানের উপরে যে আক্রমণটা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই। আর বিশেষ করে এই যে আক্রমণগুলো, এগুলো তো রাজনীতিক ইস্যু নিয়ে হয়। যেমন আমরা দেখেছি মমতা ব্যানার্জি সে একজন সনাতন ধর্মী এবং শুভেন্দু অধিকারী সে একজন সনাতন ধর্মী। এখন দেখা যাচ্ছে দেশের ভিতরে দুইটা দল থাকতেই পারে। এখন মমতা ব্যানার্জি সে দীর্ঘদিন ওখানের মুখ্যমন্ত্রী হিসাবে ছিল এবং এখন নতুনভাবে যে হয়েছে শুভেন্দু অধিকারী, এখন সেজন্য যে মমতা ব্যানার্জি যে সাপোর্ট করেছে তার ঘর বাড়ি জ্বালিয়ে দিতে হবে, উড়িয়ে দিতে হবে, এ প্রতিহিংসার রাজনীতি তো কোনো রাজনীতিবিদ করতে পারে না। কিন্তু রাজনীতি হচ্ছে রাজ্য নিয়ে ভাবা, রাজ্যের মানুষকে নিয়ে ভাবা, দেশকে নিয়ে ভাবা, এটাই হচ্ছে রাজনীতি। কারণ আমি দেখলাম শুভেন্দু অধিকারী সে স্পষ্ট বলে দিয়েছে যে মুসলিমদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হোক বা জ্বালিয়ে দিবে। সেই প্রেক্ষিতেই কিন্তু তার যে অনুসারী তারা মুসলিমদের বাড়িতে হামলা করেছে। কারণ সে একজন রাজনীতিবিদ হিসেবে সে এই বক্তব্য কখনো দিতে পারে না। কারণ আমাদের বাংলাদেশেও আমরা দেখেছি যখন কোনো রাজনীতিবিদ বা কোনো দল হেরে যায় তখন বিরোধী দলের উপরে হামলা করা হয়। তা সেই পন্থা আমরা ভারতেই দেখতেছি। এখন গণতান্ত্রিক দেশ হিসাবে মত প্রকাশের অধিকার সবার আছে। এখন আমরা জানি ভারত একটা গণতান্ত্রিক দেশ, সেখানে একজনের আমার বিজেপি ভালো লাগলো, আর একজনের তৃণমূল ভালো লাগলো, এখন এই মত প্রকাশ করতেই পারে। সেজন্য যে তাদের উপরে হামলা করতে হবে এটা তো কোনো রাজনৈতিক
কালচার হতে পারে। আর আমরা যে দেখি উগ্রপন্থীর কথা বলা হয়, এই রাজনীতিবিদরাই হচ্ছে উগ্রপন্থী ছড়িয়ে দেয় তাদের স্বার্থের জন্য। যেমন এই শুভেন্দু অধিকারী, সে যে মুখে যে কথা বলেছে যে মুসলমান নিধন করতে হবে, তাহলে সেই তো উগ্রপন্থী ছড়িয়ে দিচ্ছে। আবার যখন তৃণমূল কোনোদিন ক্ষমতায় আসবে, এই প্রতিহিংসা থেকে যাবে, আবার তারা হিন্দুদের উপরে আক্রমণ করবে। তো এভাবে যদি চলতে থাকে, এর ভিতর দিয়ে আমাদের মানব জাতি ধ্বংস হয়ে যাবে। বিগত দিনেও দেখছি ভারত সবসময় ধর্মের ভিত্তিতে উগ্রতা সৃষ্টি করে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশেও বিগত দিন কিছুদিন আগে একটা নির্বাচন গেছে, যে নির্বাচনে আমরা বাংলাদেশের মুসলমানগণ হিন্দুদের বাড়িঘর নিরাপত্তা নিশ্চিত করেছি, তাদের পূজা মণ্ডপগুলো আমরা নিরাপত্তা দিয়েছি, এবং বাংলাদেশের সকল মুসলিম এই কাজটা আমরা করেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পরবর্তী পশ্চিমবঙ্গে বাংলাদেশের যে মুসলমানগুলো আছে তাদের উপর ব্যাপকভাবে হামলা করা হচ্ছে। এটা আমরা বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই যে বাংলাদেশ সেভাবে নগ্ন হস্তক্ষেপ করুক, তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গে আমরা যেভাবে আরাকানের রাখাইনদের সহযোগিতা করেছি, যদি প্রয়োজন হয় পশ্চিমবঙ্গের মুসলমানদের আমাদেরকে সহযোগিতা করা দরকার হবে, তাহলে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের সরকারকে উদারতা আহ্বান করব তাদেরকে সহযোগিতা করার জন্য। মুসলমানদের উপরে এত অত্যাচার কেন? আজকে যদি ওসমান হাদি ভাই যদি জীবিত থাকতো, তো অবশ্যই এখানে বিচারটা করতো। আজকে কোরআন নিয়ে যখন ভারতে যখন অপমানি করছে, এই ওসমান হাদি ভাই কিন্তু জিনিসটা তুলে ধরছে। আজকে যদি জীবিত থাকতো এই হাদি ভাই, ওসমান হাদি ভাই, তাহলে আজকে সেই বিচারটা কিন্তু এখানেই করতো, এই জুলাই মঞ্চের সামনে, এই শাহবাগের এখানে। কিন্তু দেখেন, এত এত বড় বড় নাম করা মোল্লারা, তারা আজকে কেন এই রাজপথে নামে না? কেন আজকে আন্দোলন করে না? হ্যাঁ, আজকে মুসলমানদের উপরে এত অত্যাচার কেন? কেন অত্যাচার করবে? সরকার এটার দিকে কি তাকাইতে পারে না? এটার প্রতিবাদ কি করতে পারে না? সরকারে ইচ্ছা করলে করতে পারে, কিন্তু করবে না তো। আজকে যদি ওসমান হাদি ভাই যদি জীবিত থাকতো, তো অবশ্যই এখানে বিচারটা করতো। আজকে এখানে সঠিক বিচারটা পাইতাম। সে বড় ধরনের আন্দোলন করতো এখানে। আরে বসতে আছি যে ওসমান ভাইকে কেন আমরা মাঝের থেকে হারাই লাইছি। আজকে ওসমান ভাই যদি জীবিত থাকতো আজকে আমাদের মাঝে, তাহলে এই জিনিসটা তুলে ধরতে পারতো। মানুষ হিসাবে, কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, আমি এটা হিসাবে না, আমি একজন মানুষ হিসাবে আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাজনীতি আসবে, রাজনীতি যাবে, রাজনীতির জায়গায় থাকবে, মানুষ বিভিন্ন দলে সাপোর্ট করতে পারবে। তাইতে আজকে তারা ওই দেশে ধর্ম নিয়ে যে ধরনের জুলুম নির্যাতন, যে ধরনের অত্যাচার চালাইতেছে, আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর আমি বাংলাদেশ সরকারকে এটার কূটনীতিকভাবে প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর আমাদের বাংলাদেশে দেখা দেখি আমরা যে একটা দল আছে জামাত ইসলাম বলে, ইসলামিক দল, আমি তাদেরকেও পর্যন্ত দেখতে পারলাম না যে এটার ব্যাপারে কোনো প্রতিবাদ জানাইতে।